السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكننهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে
শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনাদের খিদমতে আমি সূরা আন-নূর এর 55 এবং 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তার আংশিক আলোচনা আপনাদের খিদমতে পেশ করেছিলাম। তাই পুনরায় আবারও সেই আয়াতে কারিমা দ্বয় আপনাদের খিদমতে তেলাওয়াত করলাম। আশা করব এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা ঈমান এবং আমলের সালেহ সম্পর্কে আপনাদের খিদমতে আরজ করার আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদা করলাম, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা পাক্কা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমানদারই নয়, তারা অতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে নেক আমল করে, নেক কাজ করে, তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করছেন কয়েকটা। এক নম্বর ওয়াদা হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীর কর্তৃত্ব তোমাদের হাতে দিব। সুবহানাল্লাহ। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনটা তোমাদের পূর্বে তাদের হাতে পৃথিবীর কর্তৃত্ব ছিল, তোমরাও যদি এই দুই গুণ বিশিষ্ট হও, তোমাদের মধ্যেও যদি এই দুইটা সিফাত থাকে, তাইলে আমি আল্লাহ তোমাদের ওয়াদা করলাম পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ তোমাদের হাতে দেব। দুই নম্বর ওয়াদা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমরা যে ধর্মের মধ্যে আছো, পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পেয়ারা ধর্ম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধর্ম হিসাবে পৃথিবীতে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় কোন ধর্ম? ইসলাম। কোরআনের অন্যান্য আয়াতে স্পষ্টভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যারা অবলম্বন করবে, যারা পালন করবে, আল্লাহ বলেন এগুলো আমার কাছে কোনো ধর্মই না, এগুলো মানব রচিত ধর্ম। এই ধর্ম দিয়ে পরপারে তারা নাজাত পাবে না। ক্লিয়ার আল্লাহ জানাই দিয়েছে। আরো ক্লিয়ার করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা, যারা কাফের অর্থাৎ বেঈমান, এরা যদি তাদের ঈমানের বিনিময় হিসাবে, ঈমানের পরিবর্তে গোটা বিশ্ব যদি স্বর্ণে পরিপূর্ণ হয়ে যায়, স্বর্ণ বানিয়ে দেওয়া হয়, আর সব স্বর্ণের যদি সে একা মালিক হয়, স্বর্ণ সহ ডায়মন্ড, হীরা, যত দামি দামি জিনিস আছে, একজন আপনা ঈমানদারের ঈমানের বিনিময় হবে। সুবহানাল্লাহ। বোঝা গেল ঈমানের দাম আল্লাহর কাছে আছে না নাই? ঈমান দামি না বেদামি? সাধারণ দাম, বহু দাম, বহু দাম। আপনি পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্রের যারা মালিক, আমেরিকার প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, প্রত্যেকেই চেষ্টা করবে ঈমানের দৌলত নিয়ে পৃথিবীর থেকে যাওয়ার জন্য, কিন্তু এমন সময় চেষ্টা করবে যে সময়ের চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। শেষ সময় যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, সময় চলে যাবে, তখন চেষ্টা করবে, এই চেষ্টা আল্লাহর কাছে কোনো কবুল হবে না, কোনো ফলাফল বয়ে আনবে না। তাইলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং এই যে ধর্ম, তোমরা যে ইসলাম ধর্মের উপরে আছো, ইসলাম ধর্ম পালন করতেছো, আমি আল্লাহ এটাকে এমন মজবুত করে দিব, এমন শক্তিশালী করে দিব, গোটা বিশ্ব মিলেও তোমাদের কিছু করতে পারবে না।
তিন নম্বর ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আল্লাহ তাআলা বলেন যে আমি পরিবর্তন করে দিব, যে মিন বাদি খাউফিহিম আমনা, এখন যেমন গোটা বিশ্ব মুসলমানদের উপর আক্রোশ নিয়ে আছে, তোমরা তাদের নাম শুনলে তাদের অ্যাটম বোম, পারমাণবিক, তাদের অস্ত্র শস্ত্র, অগ্নিয়াস্ত্র, এগুলোর কথা শুনলে এখন তোমাদের অন্তরে ভয় কাঁপে, না জানি আবার কখন আমাদের উপর কোন অজুহাতে হামলা করে বসে। তাদের ভয় যেমন তোমাদের অন্তরে এখন কাজ করতেছে, যদি তোমরা এই শর্ত দুইটা পালন করতে পারো, এটার উল্টা হয়ে যাবে, তোমাদের নাম শুনলে তাদের কাছে যত অস্ত্রই থাকো এরা থরথর করে কাঁপে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে নিরাপত্তা বিরাজ করবে, নিরাপদে তোমরা বসবাস করবে, আর এরা থাকবে ভয়ে যে মুসলমান না জানে কখন আমাদের উপরে চড়া হয়। আল্লাহ তাআলা বলেন এই তিনটা পুরস্কার, তিনটা ওয়াদা আমি করলাম, দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে। কয়টা বৈশিষ্ট্য? দুইটা। এক নাম্বার ঈমান, নামের ঈমান নয়, কামের ঈমান। নামের ঈমানের তো অভাব নাই, কিন্তু খাঁটি ঈমানদার, পাক্কা ঈমানদার যারা হয়, শুধু ঈমান নয়, ঈমানের সাথে আমলে সালেহ। ঈমানদার তো বহুই আছে, কিন্তু নামাজ পড়ে কয়জন? হালাল খায় কয়জন? সুদী কারবার মানে ছাড়া আছে কয়জন? কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত। এই জন্য বলছে আমলে সালেহ, নেক আমলের ভান্ডার তার মধ্যে থাকতে হবে। তাহলে আল্লাহ বলেন আমার ওয়াদা, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার ওয়াদা কখনো খেলাফ হয় না। আমি যা ওয়াদা করি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করি। সুবহানাল্লাহ। মানুষের ওয়াদার মধ্যে গড়বড়ি হয়, মানুষের ওয়াদা খেলাফ হয়, কিন্তু আল্লাহর ওয়াদার কোনো খেলাফ আছে? যা বলেন আল্লাহ তার চেয়ে আরো বেশি দেন। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবে, আমার কথা মানবে, তারা যা প্রাপ্য তা তো দিবই, অতিরিক্ত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর খাজানাতে তো কোনো অভাব নাই, আগে আসলে আগে, পরে আসলে পাবেন না, এই রকমের স্লোগান তো আল্লাহর খাজানাতে নাই। আল্লাহর খাজানাতে সারাক্ষণ সর্বদা আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আর ওয়াদার খেলাফ করার কোন রকমের কোনো অবকাশ আর গুঞ্জাইশ নাই। 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া আতিউর রাসূল, আর আমার প্রেরিত পয়গম্বর আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো প্রতিটি ক্ষেত্রে। লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই তোমাদের উপরে রহম করা হবে। মুহতারাম হাজিরিন, আমরা এই দুই আয়াতের অর্থটা শুনলাম। এবার আসুন, এক নম্বর ওয়াদা হলো পাক্কা ঈমানদার। ঈমান যত মজবুত হবে, তার রুহানি তাকত, রুহানি শক্তি তত শক্তিশালী হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রতিটা ক্ষেত্রে তাদের ঈমানের মজবুতি আমাদেরকে দেখাই গেছে। 313 জন সাহাবী, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, আর 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত সশস্ত্র কাফের মোকাবেলা করার জন্য বদরের প্রান্তে গেলেন। সাহাবায়ে কেরামের ঈমান মজবুত ছিল না নরম ছিল? সাহাবায়ে কেরাম অসুস্থ অবস্থায়, রোগ আক্রান্ত অবস্থায় সাহস করলেন যে আল্লাহর উপর আমাদের আস্থা আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো দুর্বল নয়। আর আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা মুহাম্মদের আয়াতের মধ্যে আমাদেরকে জানাই দিয়েছেন, কাফেররা বাহ্যিক দৃষ্টিতে যতই শক্তিশালী হোক, তাদের অভিভাবক আমি নয়,
তাদের অভিভাবক হলো শয়তান। কথা গান। ডোনাল্ড ট্রাম্পের অভিভাবক কে? শি জিনপিং এর অভিভাবক কে? ভ্লাদিমির পুতিনের অভিভাবক কে? আর আমরা মুসলমান যারা, আমাদের অভিভাবক কে? আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুসলমানদেরকে আল্লাহ পাক জানাই দেন তাদের হাতে হয়তো আধুনিক অস্ত্র আছে, মরণাস্ত্র আছে, সব কিছু আছে, কিন্তু এই কথাও তোমাদের মনে রাখতে হবে, অস্ত্র কাজ করে না যতক্ষণ পর্যন্ত মালিকের অর্ডার না হয়। ঠিক কিনা? দুইটা পরাশক্তি ইমারতে ইসলামী আফগানিস্তানকে ধ্বংস করার জন্য এমন কোন শক্তি নাই যা প্রয়োগ করে নাই, কিন্তু পারছে। এখন বিশ্বের মধ্যে উন্নতির মডেল, আদর্শের মডেল, সুবহানাল্লাহ বলে, এত দ্রুত এগিয়ে যাচ্ছে কারণ তাদের মধ্যে আছে সততা, তাদের মধ্যে নাই কোনো দুর্নীতি। মন্ত্রীরাও সাইকেল চালায়া যায়, সুবহানাল্লাহ। যারা বড় বড় মন্ত্রী এরা সাইকেল চালায়, কাজের মধ্যে যায়, নিজেরা শরীর হয়, দুর্নীতি তো দূরের কথা। আর আল্লাহ কয় যেখানে সততা আছে সেখানে আমি আল্লাহ আছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। বাহ্যিক দৃষ্টিতে তোমরা দুর্বল হলো, মনে রাখবে তোমাদের সঙ্গে আমার সাহায্য আছে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। বড় বড় পারমাণবিক অ্যাটম বোম তাদের উপর ফালানো হয়েছে, কাজ হয় নাই, কারণ ওইগুলো কার গোলাম? আল্লাহ। আল্লাহ বলেন হবে না, আমি না করছি। 313 জন সাহাবী সোয়ারি নাই, তলোয়ার নাই, যুদ্ধের কোন অস্ত্র নাই। মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার হেঁটে বদরের প্রান্তে আসছে। কখনো সুযোগ হলে হজ উমরাতে গেলে জিয়ারত করে আসে। বদরি সাহাবীদের লিস্টি বদরের প্রান্তে আছে, যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। গোটা সৌদি আরবের পাহাড়গুলো পাথরের আর কালো, শুধু বদরের প্রান্তে গেলে দেখা যায় ওই পাহাড়গুলো পাথরের নয়, বালুর পাহাড়, সাদা কালো নয়। আল্লাহ যে ওখানে বৃষ্টি দিয়া মুসলমানদের সাহায্য করছিলেন, মুসলমানদেরকে যে সরাসরি আল্লাহ তাআলা কুদরতি ভাবে সহযোগিতা করছিলেন, ওখানে গেলে কিছুটা অনুভব হয় যে সব পাহাড়গুলো একরকম, এটা আরেক রকম কেন? আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের কোনো বল নাই, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো লোকবল নাই, হুকুম তোমার, তাই যুদ্ধের জন্য রওনা দিলাম। আমার কাছে আসমানি সাহায্য চাই, তুমি যদি আসমানি সাহায্য নাযিল না করো তাইলে আমাদের পক্ষে সম্ভব না। নবীর দোয়া কবুল না ফেরত বলেন। নবীরা যখন হাত তুলে সে হাত কখনো ফেরত আসে না। আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে দিয়ে জানাই দিলেন, ও পয়গম্বর যা আছে তা নিয়ে তাদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ো। আমি আল্লাহ প্রথমবার আসমান থেকে 1000 ফেরেশতা দিয়া সাহায্য করব। এদের সংখ্যা কত? কাফেরদের 1000 আর মুসলমানদের আছে 313 জন। এর সাথে যদি আল্লাহর 1000 ফেরেশতা লাগে তাহলে সংখ্যা কমলো না বাড়লো? এখন বলতে পারেন ফেরেশতা তো একজনই না, একজনই যথেষ্ট, 1000 পাঠাইলেন, সংখ্যাটা বেশি দেখানোর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, সবরের সঙ্গে ধৈর্যের সঙ্গে যদি মোকাবেলা করতে পারেন তাহলে পরক্ষণেই আমি আল্লাহ 3000 ফেরেশতা নাযিল করে দেব।
এরপরে যদি আল্লাহ পাক বলেন এরপরে আমি আল্লাহ 5000 ফেরেশতা দিয়া সাহায্য করব। সাহাবায়ে কেরাম বলেন হাতে নাই অস্ত্র, হাতে নাই তলোয়ার, কি দিয়ে যুদ্ধ করব? পয়গম্বর বলেন খালি হাতে যাওয়ার চেয়ে খেজুরের ঢাল তোমাদের হাতে দিয়ে দিলাম, ওই ঢাল দিয়ে আঘাত করবা, আঘাত করতে দেরি হবে রে, ওই দুশমনদেরকে বধ করতে দেরি হবে না। সাহাবায়ে কেরাম বলেন যুদ্ধের ময়দানে আমরা যখন অগ্রসর হচ্ছিলাম, কে যেন পিছন থেকে আওয়াজ দেয়া কয় আযদিন ইয়া ফাইজুন, এরে নবীর সাহাবী তোমরা সামনের দিকে বাড়ো, সামনের দিকে অগ্রসর হও। দেখা যায় তলোয়ার দিয়ে নয়, খেজুর গাছের ঢাল দিয়ে যখন আমরা আঘাত করি, আঘাত করতে দেরি হয়, ওই কাফেরদের মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন হতে দেরি হয় না। খেজুরের ডাল দিয়া মানুষ কাটা যায়, কিন্তু আল্লাহর যদি অর্ডার হয়, বলে কেন? মুসলমানদের অভিভাবক কে? আল্লাহ পাক দেখাই দিয়েছে সাহাবায়ে কেরামের আজমত, তাদের রূহ, তাদের ভয় এদের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে যে সর্বনাশ, এদের সামনে পড়া মানে হলো জীবন শেষ। কিন্তু এখন হয়ে গেল উল্টা। এখন আমরা যদি শুনি যে আমেরিকা আক্রমণ করবে, তাহলে আমাদের খাওয়া লন সব শেষ। হায় হায়, আমাদের উপর আক্রমণ করলে কিছু থাকবে না। আর এক সময় এরা মুসলমানদের নাম শুনলে এদের কলিজা থরথর করে কাঁপবে। আল্লাহ বলেন আবার ওই অবস্থা আসবে তোমাদের মধ্যে, যদি দুইটা বৈশিষ্ট্য তোমাদের মধ্যে আসে। একটা হলো খাঁটি ইমানদার হতে হবে, পাক্কা ইমানদার হতে হবে। মন্দিরে গেলে কুলুলুলু আর মসজিদে আসলে আল্লাহু আকবার, এই জাতীয় ইমানদার নয়। সুবিধাবাদ জিন্দাবাদ, এই জাতীয় ইমানদার চলবে না। বা মুসল্লা আল্লাহ আল্লাহ, বাবা রহমান রাম রাম, মুসলমানদের সাথে গেলে আল্লাহু আকবার, আর মন্দিরে গেলে রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম। আল্লাহ কই এই জাতীয় ঈমান তোমার কাছে আমি চাই না। কথা বলেন ঠিক কি? কোন মার্কা মুসলমান? পাঁচ ওয়াক্ত নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, অহরহ মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা, কে কাকে মাইরা খাবে এই ধান্দায় থাকে। ঠিক বললাম? 100 কোটি টাকা একজনের আছে, তার 200 কোটি টাকা লাগবে। গরিবের মাইরা সে কি করে আরো বড় লোক হবে, এই ধান্দায় থাকে। এই মুসলমানদের বৈশিষ্ট্য না। আজকে মুসলমানদের অনেক বৈশিষ্ট্য বিজাতিরা নিয়ে নিচ্ছে, যেগুলো মুসলমানদের মধ্যে থাকার দরকার ছিল। আল্লাহ বলেন পাক্কা ইমানদার হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। অন্য আয়াতে আরো স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছে ওয়ালা তাহিনু, তোমরা হীন মন মানসিকতায় ভুগবা না। ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করবে না, পেরেশানি করবে না। আল্লাহ বলেন কোনো কিছুর দরকার নাই। ওয়া আনতুমুল আ'লাউ, তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। তবে ইন কুনতুম মুমিনিন হাক্কা, একটা বড় শর্ত, পাক্কা ইমানদার হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে। খাঁটি ইমানদার না হলে সাহায্য আসবে না। আর ইমানের পরেই তোমাদের আরেকটা কাজ করতে হবে, যে ইমানের লিবাস আমল, আমলের সালে তোমার জীবনের মধ্যে থাকতে হবে। শুধু ইমানদার বংশের কারণে বাপদাদা মুসলমান ছিল হবে না। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি পাক্কা ইমানদার হয়ে যাও, তোমরা যদি খাঁটি মুসলমান হয়ে যাও, পরিপূর্ণভাবে যদি ইসলামে প্রবেশ করে ফেলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যে আফগানিস্তানকে সারা বিশ্ব তালেবান, জঙ্গিবাদ, সন্ত্রাস, টেররিজম বলছে, যারা মুখ দিয়ে ফেনা বাইর করছে, এখন এদের সাথে আফগান নেতারা আইসা বৈঠক করে।
ইন্ডিয়ার কথাই বলি, ইন্ডিয়া কত বকাবকি করছে, কত সন্ত্রাস, জঙ্গিবাদ, কত মৌলবাদ, কত কিছু, টেরোরিজম। এখন দেখা যায় ইন্ডিয়ার উপরস্থ কর্মকর্তাদের সাথে আফগান মন্ত্রীরা মিটিং করে। কথা বলেন ঠিক কিনা? পট পরিবর্তন, কারণ এরা তাদের খাঁটি ইমানের পরিচয় দিয়েছে, ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাদের পূর্ণাঙ্গ আস্থা, ভরসা আর বিশ্বাস ছিল একমাত্র আল্লাহ। আল্লাহ দেখাই দিয়েছে। বিভিন্ন আধুনিক রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্রগুলো তাদের কাছে যায় এখন, এত দ্রুত আপনারা দেশের উন্নতি কিভাবে করলেন? এক নম্বর হলো তারা ইমানদার, খাঁটি ইমানদার, পাক্কা ইমানদার, দুর্নীতি নাই, ধোঁকাবাজি নাই, প্রতারণা নাই। এদের চেয়ে তো আরো বেশি উন্নত হতে পারতো আমার এই বাংলাদেশ যদি দুর্নীতি না থাকতো। বাংলাদেশ গোটা বিশ্বের মডেল হতে পারত যদি রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি আর দুর্নীতি না থাকে। সুদ ঘুষের এতটাই পাল্লা ভারী, একটা ফাইল পর্যন্ত পিওনে নাড়াচাড়া করে না যদি পাতলা মালের বিনিময় না হয়। কিসের আপনি উন্নতি করবেন? কিসের উন্নতি হবে? এই দেশের যে পরিমাণ প্রবাসী বাংলাদেশে, আপনি যান গ্রামগঞ্জে, এক একটা ঘরের প্রত্যেকটা সদস্য বিদেশে থাকে। কথা বলেন ঠিক কিনা? যে পরিমাণ কারেন্সি, যে পরিমাণ বিদেশি মুদ্রা আমার এই দেশের বিদেশিরা কষ্ট করে পাঠায়, বাংলাদেশে তো পিছিয়ে থাকবে কেন? ওরা তো কষ্ট করে পাঠায় আর আমরা এখানে বসে বসে দুর্নীতি, আমরা এগুলোকে অপব্যবহার করি। এই জন্য সততা নাই। আজকে যদি সততা থাকতো এই দেশে কোনো দারিদ্র থাকতো না, অভাব থাকতো না। কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা যদি নিয়মিত যাকাত আদায় করো, তাইলে আমি আল্লাহ এই যাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন সফলভাবে তোমাদের মধ্যে করব। যাকাত তো আমাদের যারা শিল্পপতিরা আছে ওরা তো দেয় না, আর যাই মাঝে মধ্যে দুই একজন দেয়, এরা মাইকিং করে অ্যাডভার্টাইজ করে যে অমুক অমুক শিল্পপতি অমুক তারিখে যাকাত দিবে। কি দিবে? ওই যে যারা ব্যবসায়ী আছে তাদেরকে বলে আপনাদের ওয়েস্টেজ যে মালগুলো আছে, কয়েক বছরের পুরাতন লুঙ্গি, কয়েক বছরের পুরাতন শাড়ি, এগুলো আমাকে দিয়ে আমি যাকাত। আর গরিব গোড়া ভাড়া অসহায় মানুষগুলো একটা লুঙ্গির জন্য, একটা শাড়ির জন্য, একটা পাঞ্জাবির জন্য হায় হায়। বহু আগের থেকেই, রাত্রের অনেক আগের থেকে সিরিয়াল ধরে থাকে, 1টা থেকে 2টার থেকে যখন বিতরণ শুরু হয়, তার আগে কে নিবে হুড়াহুড়ি করতে করতে বহু মানুষ মারা যায়। এরকমের ঘটনা বাংলাদেশে ঘটে। অথচ কোরআন দারিদ্র বিমোচনের সফল কর্মসূচি দিয়েছে যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আপনারা দেখবেন যেখানে আল্লাহ নামাজের কথা বলছেন সেখানে কার কথা বলছেন? কেন যাকাতের বিধানটা এত গুরুত্বপূর্ণ কেন? রাষ্ট্রীয়ভাবে যদি ধনীদের তালিকা করে, শিল্পদের তালিকা করে এই যাকাত রাষ্ট্রীয়ভাবে যদি উসুল করা হতো, আর রাষ্ট্রীয়ভাবে যদি যারা হকদার তাদের যাচাই করে করে যদি যাকাত বিতরণ হতো, তাহলে দেশে কোনো গরিব গোড়া বা ফকির মিসকিন অসহায় লোক থাকতো না। জাতি এই দিয়ে তাদের কিছু হয় না, অথবা পেশাদার ভিক্ষুক, এর দরকার নাই, তারপরে হয়সা প্রত্যেক নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় এই দরকার ওই দরকার। অনেক সময় তালাশ করলে দেখা যায় কোনো কোনো মসজিদে বলে আমার 500 টাকা হলেই চলবে, ওই মসজিদওয়ালারা 500 টাকা উঠাই দেয়, আরেক মসজিদে এসে আমার 500 টাকা হলেই চলবে। এর যতদিন যাবে 500 টাকার আর কি হলো? ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি কথা বলি না যে অসহায় মানুষ নাই, অভাবী মানুষ নাই, বিপদগ্রস্ত মানুষ নাই, কথা আমি বলি না, অবশ্যই আছে। কিন্তু আসল বিপদগ্রস্ত মানুষগুলি প্রতারকদের জন্য কিছু পায় না। যারা প্রতারক, যারা ধোঁকাবাজ, ধাকাবাজ, দরকার নাই, তারপরে সহজ একটা পেশা ভিক্ষাবৃত্তি। তো আল্লাহ বলেন যাকাতের এই সিস্টেমটা আমি তো দিয়েছি তোমাদেরকে দারিদ্র বিমোচনের জন্য, কিন্তু এটা সঠিকভাবে প্রয়োগ হয় না, যে কারণে গরিব গরিবই থেকে যাচ্ছে, ধনী ধনী হইতেছে।
কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র যদি এগুলো উসুল করতো, আর কখন হবে এটা? যখন রাষ্ট্র হবে ইমারতে ইসলামী, ইসলামের বিধান মতো যখন রাষ্ট্র পরিচালিত হবে, তখন অবশ্যই রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করা হবে। আর সেটা লিস্টি করা হবে কোন মহল্লায়, কোন থানায়, কোন এলাকায় কতজন গরিব আছে, বাস্তবে অসহায়, বাস্তবে গরিব, বাস্তবে চলাফেরা করতে পারে না, তাদের লিস্টি করে 100-200 লিস্টি করে সরকারি ভাবে সৎ লোকের মাধ্যমে এগুলো বিতরণ করে দাও। তোমাকে তোমার পরিবারের যে অবস্থা আমরা জানতে পারছি, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। 1 লক্ষ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করবা, তার ব্যবসার প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করে দেওয়া হবে যে তুমি এই ব্যবসা করো। 1 বছর যদি এরকম 100 মানুষের তালিকা করে তাদেরকে একটা বিগ অ্যামাউন্ট যদি দেওয়া হয়, তাহলে আপনি বলেন হ্যাঁ কি আর গরিব থাকবে? এই পরিবারটা কি আর গরিব থাকবে? তাহলে গরিবের সংখ্যা কমলো না বাড়লো? এখন যা দেওয়া হয় লামসাম, হ্যাঁ হিরুন খায় শেষ করে দেয়, সিগারেট খায়, বিড়ি খায়, এগুলো শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবা খায়, এগুলো শেষ করে দেয়। কিসের কি যাকাত? হ্যাঁ হলো ওই হিরুন খাওয়ার জন্য নেওয়া যায়, বিভিন্ন রকমের নেশা করার জন্য নিয়ে যায়। তো দারিদ্র বিমোচন হবে কেমন? অথচ ইসলাম দারিদ্র বিমোচনের সফল কর্মসূচি দিয়েছে, যাকাত। কথা বলেন ঠিক কেন? মোহতারাম হাজিরিন, ইসলামের প্রত্যেকটা অনুশাসন, প্রত্যেকটা বিধান মানব জাতির ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য আল্লাহ নাযিল করেছে। তাহলে আল্লাহ তাআলার এই ওয়াদা আছে না নাই? নাকি এই ওয়াদার মেয়াদ শেষ হয়ে গেছে? কোরআনে কারীমের কত নম্বর আয়াত বললাম? সূরা নূরের 55 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত। বলে দেখুন কোরআনে কারীমের এই আয়াত আছে না মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে? আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর ওয়াদা হলো তোমরা যদি নেককার হয়ে যাও, তোমরা যদি দিনদার হয়ে যাও, তোমরা যদি সৎ হয়ে যাও। আল্লাহ বলেন 1 নম্বর ঈমানকে যদি খাঁটি করে নাও, 2 নম্বর যদি তোমরা নেককার আর দিনদার সৎ মানুষ হয়ে যাও। আল্লাহ বলেন 3টা ওয়াদা আমার, 3টা ওয়াদা আমি তোমাদেরকে বাস্তবায়ন করব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। 1 নম্বর আমার ওয়াদা হলো বিশ্বের রাজত্ব ক্ষমতা তোমাদের হাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম মিন বাদি খাওফিহিম আমনা। দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, 2 নম্বর ওয়াদা তোমাদের ইসলামকে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বলবালা করে দিবেন, ইসলামকে শক্তিশালী করে দিবেন, তোমাদের কলবের মধ্যে ইসলাম মজবুত হয়ে বসে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। এখন যেমন তোমরা ভয়ে ভুগতেছো, ভয় চতুর্দিকে, না জানে কে আমাদের উপর হামলা করে ফেলে, না জানে কখন আমরা বিপদগ্রস্ত হয়ে যায়, না জানে কখন আমরা আক্রান্ত হয়ে যায়। আল্লাহ বলেন না না, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। তোমাদের ভয় থাকবে। কোরআনের ওয়াদা আমরা যদি সত্যিকার ইমানদার হয়, নেককার হয়ে দেখাইতে পারি, ওই ওয়াদা আমাদের কদম বসি করবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ইমানদার কারা? যারা মাজারে যায় না, পীরের পায়ে সিজদা দেয় না, শিরক করে না। কথা বলেন ঠিক কিনা? শিরক করে না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। একমাত্র আমি আল্লাহর ইবাদত করে কোনো কিছুকে আমার সঙ্গে শরীক করে না। কত রকমের শরীক আমাদের যে আছে, এগুলো বললে হিসাব করে শেষ করা যাবে। আমার বিশ্বাস হলো আমার চাকরি আমাকে খাওয়ায়, কথা কয় না? যদি আমার চাকরি না থাকলেও পরিবারটা চলতো, আমার জমি জমা না থাকলে পরিবার চলতো না, আমার ব্যবসা বাণিজ্য না থাকলে পরিবার চলতো। ঠিক আছে, ব্যবসা হলো ওসিলা, কৃষি কাজ হলো ওসিলা, চাকরি হলো ওসিলা,
আল্লাহ বলেন আসল রিজিক দাতা হলাম আমি আল্লাহ, মাধ্যম আর ওসিলা বানাইলাম তোমার চাকরি নকরি। ঠিক কিনা বলেন? আপনার আমাদের তো ইমান চলে গেছে ওইটার উপর। জমি জামা করে কৃষকরা খুব নিরায় খুব সার দেয়, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে এই ফসল ঘরে না নিয়ে জমিনের মধ্যে শেষ করে দিতে পারেন না? পারেন না? তাহলে আপনি যে বললেন যে কৃষি কাজ করলাম, আবাদ করলাম, যত্ন করলাম, ফসল তো আমি পাবো, এই গ্যারান্টি আপনাকে দিল কে? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ বলেন তুমি মনে করতেছো তুমি কৃষি কাজ করতেছো, তুমি রিজিকের ব্যবস্থা করছো? নো, তুমি সব কিছু করছো, তারপর আমার উপর তোমার পূর্ণাঙ্গ আস্থা থাকতে হবে। আমি যদি তোমার ঘর পর্যন্ত ফসল না পৌঁছাই, তোমার ঘরে ফসল যাবে না। চাকরি করতেছো ঠিক আছে, মাধ্যম অবলম্বন করছো রিজিকের, কিন্তু এই চাকরি যে তোমার রিজিক দিবে, আমি যদি ব্যবস্থা না করি, যে অফিসে যে কর্মস্থলে তুমি ডিউটি করতেছো ওই কর্মস্থল দেউলিয়া হয়ে গেছে, তোমার বেতন আসবে কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? তোমার চাকরি তোমার খায়, ব্যবসা বাণিজ্য করতেছো, এমন ধরা খাইছো ব্যবসার মধ্যে, পুঁজিপাটটা তো শেষ, আরো অতিরিক্ত মানুষের দেনা ফেনা দেওয়ার জন্য ঘর বিক্রি করা লাগে। কথা বলেন? সুতরাং মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে যে আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা, আমলে সালেহ, এটা মানুষের জীবনের সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। ঠিক কিনা বলেন? এবং আমাদের এই অবস্থা থেকে উত্তীর্ণ হতে হলে, এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে ইমান পাকা, ইমান খাঁটি করা ব্যতীত, ইমান মজবুত করা ব্যতীত, আমলে সালেহ করা ব্যতীত বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক? এই জন্য মুসলমান ইমানের যত্ন করতে হবে, আমলের যত্ন করতে হবে। তা না হলে এই ইমান দিয়ে আল্লাহর কাছে রক্ষা পাওয়া যাবে না, এই আমল দিয়ে রক্ষা পাওয়া যাবে না। আল্লাহর শান তো বড় আজিম, তিনি তো আজিম ও শান, আর মান বড় আজিম, তিনি আজিম ও শান, সব কিছু তার আজিম। আবার আপনার ইমান যদি মজবুত না হয়, আমল যদি মজবুত না হয়, তাহলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নাই। কথা বলেন ঠিক? এই জন্য ইমান সম্পর্কে যেহেতু আলোচনা চলতেছে, মুসলমানের ইমান মজবুত থাকতে হবে। ইমান বিরোধী কিছু সামনে আসলে, আমল বিরোধী কিছু সামনে আসলে সাধ্যমতো সেটাকে প্রতিহত করতে হবে। ঠিক কিনা বলে? তাইলে বোঝা যাবে আপনার ইমান আছে না নাই। যারাই যে সকল কুলাঙ্গারে কোরআন নেই, কোরআনকে অবমাননা করবে, আল্লাহকে অবমাননা করবে, আপনি পাক্কা ইমানদার হলে আপনার ইমানের বারুদ জ্বলে উঠবে। কথা বলেন ঠিক? যে না, এটা হতেই পারে না, আমার আল্লাহ সম্পর্কে, আমার নবী সম্পর্কে, আমার কোরআন সম্পর্কে, সে যেই হোক। এই জন্য ইমান সাহাবায়ে কেরাম তাজদীদ করতেন, নবায়ন করতেন ইমানকে পাকা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ইমান মজবুত করার তৌফিক দান করুন, আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমাদের সমস্ত ইমান বিরোধী কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।